তো আগের ভিডিওটা একটু বড় যাচ্ছিলো বলে এটা আমরা কেটে বানাই। তো এতে আরও কিছু বলার আছে। বলাটা হচ্ছে যে এখনও আমাদের মেন সমস্যা আমরা ফেস করিনি। তার কারণ হচ্ছে একটা, আমাদের যে লজিস্টিক ডিপার্টমেন্ট আছে সেটা হেভলি রিলাই করে হচ্ছে ডিজেল ভেহিকেলের ওপর। ট্রাক থেকে শুরু করে যে কোনো ট্রান্সপোর্ট ভেহিকেল, ছোটো থেকে শুরু করে বড় সড়ো জায়গা লরি পর্যন্ত সবই হচ্ছে ডিজেলে অপারেটেড। আমাদের নিতিনজি এখনও পর্যন্ত পেট্রোলের তো মেরে যাচ্ছে, আর পেট্রোলে ডাইরেক্ট ইথানল ব্লেন্ড করা যাবে না। তাই জন্য উনি কী করছে এখন, ইথানল থেকে পেট্রোলে ডিজেলে যেহেতু ইথানল ডাইরেক্ট ব্লেন্ড করা যাবে না, তার কারণে কী করছে উনি এখন ইথানল থেকে আইসোবিউটানল তৈরি করছে। তো আইসোবিউটানল উনি বলছেন 2% ডিজেলে পুশ করবে। ডিজেলে 2%টা পুশ করে এটা ট্রান্সপোর্ট ভেহিকেল 16 চাকা যে গাড়িগুলো আছে তার মাইলেজ কত হতে পারে ভাবো? 3 থেকে 4 কিলোমিটার হার্ডলি। 3 থেকে 4 কিলোমিটার যদি মাইলেজ হয়, একজন তো 100 কিলোমিটার ড্রাইভ করবে না 16 চাকা ভেহিকেল। সে বোম্বাই থেকে কলকাতা আসছে 2000 কিলোমিটার 3000 কিলোমিটার ড্রাইভ করে। 2000-3000 কিলোমিটার 2% মানে ভাবো কত টাকা এক্সট্রা ফিউল যাচ্ছে, এক্সট্রা তোমার তাড়াতাড়ি সার্ভিস ইন্টারভ্যাল চলে আসছে। তো এইসব কারণে কস্ট অফ ট্রান্সপোর্ট অনেক বেড়ে যাবে। তখন তুমি খাওয়ার থেকে শুরু করে যে কোনো জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে, বাড়বে, তখন সামলাতে পারবে না। তো এখন থেকে তোমার মাথায় রাখতে হবে। আর যে ব্যারেল আছে, ব্যারেলকে নিয়ে আমরা পেট্রোলিয়াম ডিজেল বানাই, সেই ব্যারেল কংগ্রেসের আমলে ছিল প্রায় 120-110 ব্যারেল ডলার। এখন সেটা দাঁড়িয়েছে গিয়ে 2026-এর কাছে গিয়ে আমি যেটা দেখছিলাম $70 কাছে ব্যারেল এসছে। আপ অ্যান্ড ডাউন করে মার্কেট অনুযায়ী। তো কেন কমাচ্ছে না? উনি একটা বিল পাস করেছিল 2002 সালে না 3 সালে বিজেপি। সো বিলের কারণে একটা ক্রেডিটের মাল আসে। এটা যদি বলতে যখন ভিডিও আরও 15-20 মিনিট হয়ে যাবে, আরও 3-4টে পার বানাতে হবে। তো এই রিলেটেড ভিডিও আছে, এই বিলটা এই যে প্রপোজাল দিয়েছিলো সেই নিয়ে ভিডিও তুমি ইউটিউবে দেখে নিতে পারো। আমি পয়েন্টে আসছি। তো ওর জন্য বিজেপি অনেকটা হোল্ড করে থাকছে। আচ্ছা যাই হোক, এখন পেট্রোলিয়াম মিনিস্টার যে আছে রিসেন্টলি 3-4 মাস পর্যন্ত যদি আমরা ব্যারেলের প্রাইসটা হোল্ড করতে পারি, মানে স্টেবল থাকে, তাহলে আমরা কমাতে ভাবতে পারি। আরে তোমরা তো ট্যাক্স নিচ্ছ 40 টাকা 30 টাকা, রাজ্য কিন্তু ট্যাক্স কমিয়ে দাও। ট্যাক্স কেন কমাবে? কোটি কোটি টাকা লস হবে। আরে কোল স্ক্যামে 10,000 কোটি টাকা স্ক্যাম হলো, সারদা স্ক্যাম হলো। তারপর পিএম মোদি পিএম যে ফান্ড আছে, পিএম ফান্ডের কোনো হিসেব নেই। রাম মন্দির টাকা চুরি হয়েছে কোটি কোটি টাকা, তার কোনো হিসেব নেই। যে ডোনেট করেছে সে বলছে আমি আর দিয়েছি, তার ছবি দেখাও আমি যে দিয়েছি, কিচ্ছু নেই। কোথায় ব্যবহার হয়েছে তার হিসেব দেওয়া কিচ্ছু নেই। পুরোহিত আসছে 1.5 কোটি টাকার মানে ওতে ভেহিকেলে। তো এবার তো দেখছি মানে এই যে মানে পণ্ডিত হওয়া ভালো ব্যবসা। তো এই হিসেবগুলো তুমি যদি চাও বলো তুমি সোকল্ড অ্যান্টি ন্যাশনাল ওদের বক্তব্যে। আরে আমি হিসাব তো চাইবো না আমি। তো এই সমস্যাগুলো এখন আসেনি। আর একটা উনি পয়েন্ট রাখছে যে এতদিন পেট্রোলিয়াম মিনিস্টার ছিল বলে আমরা জানি না। আমি জানতাম না, আপনি জানতেন? তার কারণ হচ্ছে পেট্রোল মিনিস্টারের যে কোনো কাজ, সে ইথানল রিলেটেড হোক অন্য কিছু হোক, সবই নিতিনজি বলতো। আমি জানতাম এখনও পর্যন্ত নিতিনজি হচ্ছে পেট্রোল মিনিস্টার, কিন্তু আসলে তো উনি রোড মিনিস্টার, কেউ জানেই না। কারণ কী করে জানেন? সব কাজ তো উনি করছে পেট্রোল মিনিস্টার, মানে দুটো উনি তো একাই নিয়ে চালাচ্ছে, রোডও চালাচ্ছে আর পেট্রোলিয়ামও চালাচ্ছে উনি। এখন গিয়ে যখন চাপ পড়েছে, ইউটিউবে যে ভিডিও করেছে তোমার ওই জায়গাটা কী ছিল বানিরহাটে, যে এত ওই হচ্ছে ধোঁয়া হচ্ছে পলিউটেড হচ্ছে, তখন গিয়ে উনি বলছে আমার তো ওতে তো 0.7% না কত আছে, বাকি সব তো পেট্রোল মিনিস্টারে। মানে এতদিন আমি লাপাচ্ছিলাম, যখনই আমার ঘাড়ে দোষ আসছে আমি গিয়ে অন্য ঘাড়ে দিয়ে দিলাম। তা আমি তো কিছু করিনি, সব তো দোষ ওর। ও ফেঁসে যাচ্ছে। ও এখন ইন্টারভিউতে বলছে যে স্পোর্ট কার নকিং হচ্ছে, স্পোর্ট কার অ্যাক্সেলেশন বাড়ে, ফালানা ডিমকানা। একটা ইউটিউবার যে ভিডিও বানিয়েছিল তার টয়োটা গাড়িতে সমস্যা হয়েছিল, সেই নিয়ে তোমার আবার হতে উনি এসে বললো যে তোমার পেট্রোল যে ছিল তাতে কোনো ফল্ট ছিল, ফল্টির জন্য সমস্যা হচ্ছে। আরে পেট্রোল তো আপনি পেট্রোল পাম্প থেকেই দিচ্ছে, আমি তো কাটা তেল ভরবো না। ফল্টি তোমার ফল্টি আমি পেট্রোল তো আমি নিজের বাইকে দেবো না, যখন আমি 30 লাখ টাকার ভেহিকেল কিনেছি। হ্যাঁ, পেট্রোল পাম্পে এটা দিচ্ছে সেটাই তো আমি নিচ্ছি। তাহলে তো
ফল্টি তোমার ফিউলের জন্য সমস্যাটা এসছে। উনি যে বলছে ফল্টি ফিউল তো আপনারাই দিচ্ছেন মিক্স করে। এই নিয়ে আবার কী বললো, রিসেন্ট 2026 মানে কিছুদিন আগে 2026 জুলাই মাসের 4 তারিখে তুমি দেখতে পারো, বাজাজ থেকে শুরু করে হিরো থেকে শুরু করে টয়োটা, যত ফোর হুইলার টু হুইলার কোম্পানি সবার একটা রিপ্রেজেন্টেটিভ কাউকে পাঠিয়ে বড় বড় সব পদে যারা আছে ইন্টারভিউ দেওয়া হলো যে আমাদের কোনো সমস্যা হচ্ছে না ভেহিকেলে, সব কিছু ঠিক আছে, যে ভেহিকেলগুলো সমস্যা হচ্ছে ওর ফল্টি ফিউলের জন্য এসছে। আরে ফল্টি ফিউলই তো দিচ্ছ, এটা তো মাথায় ঢোকাও। মানে কান এরকম না ধরে এরকম ধরছে, এরকম কান ধরবে না, এরকম ঘুরে ধরছে। ফল্টি ফিউল কি আমরা মানে বাজার থেকে নিচ্ছি? তার কারণ আছে। এই যে পেট্রোল পাম্পে যে তোমার সাদা সাদা জল মতো বেরোচ্ছে, এই যে জলগুলো তো পেট্রোল পাম্পে ওই হয় না, মানে ওই পেট্রোল পাম্প থেকে তো জল বেরোনোর কথা না, বেরোচ্ছে কেন? তার কারণ হচ্ছে যে ইথানল আর পেট্রোল মিক্স আছে, ওতে যদি একটুকুনি জল মেশানো হয়, মানে 5,000 লিটারে ধরে নাও 70 থেকে 80 লিটার, তাহলে পেট্রোল আর ইথানলটা ডিভাইড করে দেয়, মিক্স থাকে না। তো ওইটাকে আবার মিক্স করতে হয়। এবার যে ট্যাঙ্কগুলো আছে পেট্রোল পাম্পের নিচে, যেগুলো স্টোরেজ ট্যাঙ্ক আছে, সেগুলো তোমার বর্ষাকালে ডুবে থাকে বেশিরভাগ জায়গায়, কারণ জল ড্রেনেজ আমাদের ইন্ডিয়াতে কত ভালো সবাই জানো। 5,000 লিটারে 70 লিটার মানে কত জানো? আপনার যে চান করা হয় ঘরে 3-4 বালতি, 3-4 বালতি যদি 5,000 লিটার ঢালা হয় আলাদা হয়ে যাবে। মানে একটা বাইকের ট্যাঙ্ক হয় 15 লিটারের, এই 200 টাকার 200 ml যে থামস আপের 20 টাকা খাওয়া হয়, ওইটুকু নিয়ে জল ঢাললে নেড়ে দিলে আলাদা হয়ে যাবে সারা থাকলে। আর পেট্রোল পাম্পে বলো ভেহিকেলে বলো, সবসময় নজলটা নিচের দিকে থাকে, যেখান দিয়ে ফিউলটা টানা হয়। আর নিচের দিকে তো জমা হয়ে যায়, ডেনসিটি তোমার পেট্রোলের ওপরে চলে যায়, ইথানল নিচে তো নিচে থেকে আসে, সমস্যা দাঁড়াবে ভেহিকেলে দাঁড়িয়ে থাকলেই। 4 চাকা তো এখন আনতে না, বাইক তো না দিলাম মিক্স করে দিলাম, ঠিক আছে 4 চাকা কিনা আমরা। এই যে সমস্যাগুলো আসছে, তাহলে ফল্টি যে ফিউল আছে, ফিউল ইনজেক্ট হচ্ছে, সমস্যা দিচ্ছে। এই যে কনসার্নগুলো আছে, এগুলো আমরা ইন্টারনেট ছাড়া রাখবো কোথায়? রাখার জায়গা নেই, পাবলিক ডোমেনে রাখছি। পাবলিক ডোমেনে যখন রাখছি তখন জবাব দিচ্ছে না, এক্সেলারেশন বাড়বে, ফালানা ডিমকানে এসে উত্তর দিচ্ছে। তুমি যে E20 রিসার্চ করেছো পাবলিক ডোমেনে ছেড়ে দাও। প্রথমে বললো এক্সপেরিমেন্ট, যখন কোর্টে গেলো, তারপরে বলছে না আমরা এই করেছি। তাহলে দেখো প্রমাণ, দেখো রিসার্চ যে করেছো প্রমাণ দেখো। তাহলে প্রমাণ যখন নেই, কিছু যখন নেই, তাহলে তুমি চাইছোটা কি? তো পরিস্থিতি খুব খারাপ, মানে কিছু বলা যাবে না। যদি পারো, যদি অ্যাফোর্ড করতে পারো, 165-67 টাকা দিয়ে XP 100 মারো, পাওয়ার 100 মারো, স্পিড 100 মারো। আর যদি না থাকে 1 বছরের জন্য গাড়ি ফাড়ি কেনা বন্ধ করে দাও। অটোমেটিক যে কোনো ভেহিকেলের যখনই সেলস ডাউন হবে তখনই গভর্নমেন্টকে প্রেশার দেবে যে এটা বন্ধ করো। আর এগুলো সবাই পয়েন্ট আউট করছে ঘাটকির দিকে। আরে পিএমকে জিজ্ঞেস করো, পিএম তো এখনো পর্যন্ত ইন্টারভিউ দেয়নি একটাও, পাবলিক কোনো ইন্টারভিউ দেয়নি এখনো পর্যন্ত। পিএমকে ডাকো যে তুমি কেন করছো, তোমাদের কি পাওয়ার নেই? এগুলো কখন স্টপ করবে? 2029 আগে, ঠিক যখন এদেরকে পুরো স্টপ করে দেবে বা এদেরকে কিছু মাসের জন্য সাসপেন্ড করে দেবে, তখন খুব খুশি হয় পাবলিক, তখন আবার বিজেপিকে ভোট দেবে। রাম মন্দির যেমন হয়েছিল, আগের ভোটে কি রাম মন্দির কমপ্লিট হয়নি, এটা মন্দির কমপ্লিট না হয়ে আগেই তুমি তাকে ওপেনিং করে দিলে, আর বড় করে ধুমধাম করে। কী জন্য? কারণ তোমার ডেডলাইন চলে এসেছে তোমার পলিটিক্সে। আরে পলিটিক্যাল পার্টি আসবে, পলিটিক্যাল পার্টি যাবে, দেশ তো বাঁচাও। আগেকার মন্দিরে কী হতো? আগেকার মন্দিরে ঠাকুরের মূর্তি ছিল, তো সোনা দান ফান কেন করতো? যখন কোনো যুদ্ধ হতো, যখন কোনো লুটে নিয়ে যেত, তখন মন্দিরের ঠাকুরের গাতে সোনাগুলো খুলে রেখে দিত, কারণ গা থেকে সোনাগুলো খুলে শুধু মূর্তির তো বেশি কিছু ভ্যালুয়েশন নেই। এখন আলাদা ব্যাপার, তখন কোনো ভ্যালুয়েশন নেই, এবার পাথর। তো
খুলে রেখে দিত, সবাই দেখতো মূর্তি আছে, সবাই চলে যেত। তখন আবার সোনাগুলো বের করে ওগুলো ট্রেড করে হোক, ওগুলো বিক্রি করে হোক, আবার নিজের যে রাজত্ব আছে সেটাকে আবার দাঁড় করাতে পারতো। একটা মন্দির সে মতো একটা ব্যাংক সিস্টেম ছিল। তো মন্দির, ব্যাংক একটা সিস্টেম বলো, একটা ভক্তির জায়গা বলো, সব কিছুই, তো সেইটাকে নিয়ে তুমি যদি খেলা করো, এটা তো ভালো নয় না। মন্দির হলো না, তার আগে উদ্বোধন করে দিলে। একটা মন্দিরের টাকা চুরি যাচ্ছে, তার কোনো উত্তর দিচ্ছ না। পেট্রোল মিনিস্টার পেট্রোলের কোনো দিচ্ছে না, পেট্রোল মিনিস্টার কোনো কাজই করছে না এতদিন ধরে। হঠাৎ করে এত কিছু হওয়ার পর পেট্রোল মিনিস্টার জবাব দিচ্ছে। এখনও কোনো এতদিন E20 আসার সমস্যা আগে পর্যন্ত পেট্রোল মিনিস্টারে এখনও একটা পাবলিক ওই ছিল না, মানে পাবলিক কনফারেন্স পর্যন্ত ছিল না, করেনি। এখন গিয়ে ভরে ভরে করছে, কারণ ওপর থেকে চাপ এসছে। তো একটু এগুলো একটু সচেতন ভারতীয় জনতা হিসাবে মাথায় রাখো, আর একটু দেখো। তো যা ছিল বলে দিলাম, কেউ দেবে কিনা জানি না। তো যদি কেউ দেখো, কমেন্ট করো নিজের মানে বক্তব্য, আমিও কমেন্টে বার্তালাপ করবো, ঠিক আছে, ডিবেট করবো। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।